আলহাজ শাহাদাত আলী ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজারের কুরার বাজার ও মুড়িয়া ইউনিয়নের 2023 সালের এসএসসি ও আলিম সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 11 জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা সংলগ্ন ট্রাস্টের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়িয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুর রহমান। ট্রাস্টের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এবং প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিরাজ সমজিত সাদাত। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। বিশেষ অতিথি ছিলেন সিলেট ইউনিভার্সাল কলেজের একাডেমিক কোঅর্ডিনেটর রেজাউল করিম, বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য আলী হাসান, বৈরাগীবাজার যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুর রহিম, খসিরবন্দ হাজারী শাহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির উদ্দিন সহ আরও অনেকে। এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত ও বৃত্তি প্রদান করার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উচ্চশিক্ষায় অনুপ্রেরণা যোগাতে আলহাজ শাহাদাত আলী ট্রাস্টের এমন উদ্যোগ এতদা অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে। 2023 লোকে যারা জিপিএ 5 পেয়েছেন আমাদের বিয়ানীবাজার উপজেলার, তো তাদের সম্মানে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমার ছাত্রছাত্রী যারা মেধাবী ছাত্রছাত্রী এখানে উপস্থিত ছিল, তারাও আসলে বৃত্তি পেয়ে খুব উচ্ছ্বসিত, কারণ তারা তাদের এত ভালো একটা রেজাল্টের যে স্বীকৃতি পেয়েছে এই জন্য তারা খুব আনন্দিত। আশা করি তাদের এই যে উৎসাহদানটা এটা ভবিষ্যতে তাদের আরও ভালো রেজাল্ট করতে উৎসাহিত করবে। শিক্ষা কার্যক্রমে উৎসাহ দেওয়ার জন্য এইভাবে বৃত্তি চালু করেছেন এবং তারা মেধাবী এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরও যাতে ভবিষ্যতে সহযোগিতা করবেন এরকম প্রত্যাশাও তাদের আছে। তো আমি ধন্যবাদ জানাই তাদের, আর আমার এই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। তারা অনেক বড় হোক, অনেক লেখাপড়া শিখে অনেক উচ্চ শিক্ষিত হয়ে দেশ এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত করুক। আজকে যারা শিক্ষার্থী আসছেন তারা আমি অন্তত ধন্যবাদ জানাই। আর এই যে শিক্ষার্থীরা যারা এই দেশের জনগণের এই এলাকার পরিবর্তনটা আনুক এই আশা ব্যক্ত করি। আর এই ট্রাস্টটা যাতে দীর্ঘায়িত হয় এটাও আমি সবার কাছে দোয়া চাই। আর আগামীতে আরো কিছু ভালো কাজ করার আশা করলাম। ছিল এক কথায় বললে খুবই আউটস্ট্যান্ডিং। তো আমি জেনে খুবই আনন্দিত যে 2017 থেকে শুধুমাত্র এই বৃত্তি নয়, তারা দারিদ্র মেধাবৃত্তি থেকে শুরু করে আরো অনেকগুলো অ্যাক্টিভিটি করছে। তো চেয়ারম্যান যিনি, ওনার কাছে আমার একটা অনুরোধ থাকবে এই কাজটা যাতে আরো অব্যাহতভাবে চলে এবং আরো যে ভালো কাজগুলো রয়েছে, বিশেষ করে উনি একটা ঘোষণা দিয়েছেন একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করবেন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এবং আমাদের সোনালী যুগের ইতিহাস যদি আমরা একটু দেখি, আমাদের ইতিহাসটা ছিল লাইব্রেরির ইতিহাস, পড়ার ইতিহাস, গবেষণার ইতিহাস। তো এই বিষয়টা যদি উনি চালু করেন তাহলে বিয়ানীবাজারবাসী খুবই উপকৃত হবে। ফাইনালি আমি এই ট্রাস্টের আরো সফলতা কামনা করছি, অনেক দূর এগিয়ে যাবে। আলহাজ শাহাদাত আলী ট্রাস্ট 2017 সাল থেকে তাদের কার্যক্রম চলমান আছে। পাশাপাশি 2023 সালের এই জিপিএ 5 যারা পেয়েছে বিয়ানীবাজার উপজেলার মধ্যে, তাদেরকে আজকের এই সম্মাননা এবং বৃত্তি প্রদান করেছে। মূলত বিভিন্ন জটিলতার কারণে আমরা দিতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আগামীতে আমাদের কার্যক্রম, এই বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি আমাদের এই দরিদ্র মেধাবী যে শিক্ষার্থী যারা আছেন, পিছিয়ে পড়া যে শিক্ষার্থী আছে বিয়ানীবাজার উপজেলার, তাদের পাশে আলহাজ শাহাদাত ট্রাস্ট আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বৃত্তি ও সংবর্ধনা পেয়ে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। তাদের অর্জনকে মূল্যায়ন করায় আলহাজ শাহাদাত আলী ট্রাস্ট কর্তৃপক্ষের প্রতি তারা কৃতজ্ঞতা জানান। অবশ্যই আমি খুশি। অতদিন বাদে যে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে, এটা তো আমরা গেছে কিলা লাগছে যে আমরা কিছু করতাম পারছি নি, ইনশাআল্লাহ বা আমরা যে কষ্ট করছি এটা তো সবার সামনে আইছে নি বা দিছি। তো আমরা 2023 পরীক্ষা, আর এটা রেজাল্ট পাবলিশ হয়েছে নভেম্বরও, বাট এখনো পর্যন্ত কোনো সংবর্ধনা দেওয়া হয়েছে না। যেহেতু কোন চিজ এইটা দেওয়া হইব করি, আমার খুব ভালো লাগছে আর কি লাগছে না কিছু একটা মনে করে করছি আর তাদের আমরা দেওয়া। এইচএসির এতদিন পরে আমরা সংবর্ধনা পাইয়া খুব খুশি লাগে। আর বিশেষ করে অতিথিগুলোর বক্তব্য নিয়ে অনেক বেশি মোটিভেশন পাইছি। ইনশাআল্লাহ চেষ্টা করুন সামনে দিয়ে ভালো করার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, রুহুল আমিন, আজিম আহমদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সৈয়দা আঁখি হক, এবিটিভি।